বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের আগমন যেন শুধু আরেকটি ক্রিকেট দলের জন্ম নয়, বরং এটি নোয়াখালীর ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, অর্থনীতি এবং মানুষের অদম্য আবেগের এক মহামিলন। দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে আলোচিত টি-20 টুর্নামেন্ট বিপিএলে নোয়াখালীর নামে কোনো দল ছিল না, অথচ এই জেলা বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা, নদী চরদ্বীপে সাজানো, সমৃদ্ধ মানুষ এবং কঠোর পরিশ্রমী প্রবাসীদের এক বিশাল শক্তির কেন্দ্র। সেই শক্তিকে মাঠে, ক্রিকেটে জাতীয় স্পটলাইটে তুলে আনার এই সুযোগ নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে মানুষের আবেগকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নোয়াখালীর প্রকৃতি যেন নিজেই এক গল্প। বিস্তীর্ণ উপকূল, নদীর শাখা প্রশাখা, সবুজ চরাঞ্চল আর নীল সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা নিঝুম দ্বীপ। নোয়াখালী যেন শান্তির চাদরে মোড়ানো এক স্বর্গীয় ভূখণ্ড। এই জেলার জনসংখ্যা ৩৩ লক্ষাধিক, এক বিশাল মানব সমুদ্র। জনসংখ্যার এই শক্তি শুধু সংখ্যা নয়, বরং এটি আবেগ, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের এক প্রতীক। নোয়াখালীর মানুষ তাদের অঞ্চলের প্রতি যেমন গর্বিত, তেমনি ঐক্যবদ্ধ। যে অঞ্চলের মানুষ নিজের পরিচয়ের সঙ্গে তার মাটির নাম যুক্ত করে, সেখানে একটি আঞ্চলিক দল আসা মানেই হলো আবেগের বিস্ফোরণ। তাই নোয়াখালী এক্সপ্রেস ঘোষণা হতেই জেলার প্রতিটি এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। বেগমগঞ্জ থেকে হাতিয়া, কোম্পানিগঞ্জ থেকে চাটখিল, সবার মুখে একটাই কথা, এইবার আমরাও মাঠে। নোয়াখালীর মানুষের চরিত্রে আছে দৃঢ়তা, যা প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে গড়ে উঠেছে। উপকূলীয় এলাকার মানুষ ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙন, জোয়ার ভাটা সব সামলে যে মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যায়, সেই একই দৃঢ়তা এবার ক্রিকেটের ময়দানে প্রতিফলিত হবে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিটি ম্যাচে।